গিমারেজ ইনজুরির কারণে নেই দলে। একাদশে তার জায়গা পূরণে আসবেন কে? ক্যাসেমিরোর সঙ্গে কে থাকবেন ব্রাজিলের মূল একাদশে? আবার ব্যাকআপ হিসেবেও থাকতে পারেন কোন কোন মিডফিল্ডার? আলোচনায় ফ্রান্সের বিপক্ষে ব্রাজিলের মিডফিল্ড লাইন, ইউরোপিয়ান জায়ান্টদের বিপক্ষে সম্ভাব্য মাঝমাঠ নিয়ে থাকছে প্রতিবেদন। ব্রাজিল আক্রমণ নির্ভর দল, সাম্বার দেশ, তারকার অভাব হয় না। তবে অধিকাংশই তারকায় থাকেন ফ্রন্ট লাইনে। ডিফেন্সেও বড় খেলোয়াড়রা থাকে, তবে মাঝমাঠে ঘাটতি কম বেশি সর্বদাই থাকে। সেই ঘাটতি বর্তমানে হচ্ছে আরো বড়। কার্লো আনচেলত্তি আসার আগে পরে দুইজন মিডফিল্ডার নিয়েই মাঠে নামে সেলেসাওরা। সেখানে ব্রুনো গিমারেজ আবার থাকেন দলের নিয়মিত মুখ। তবে সাম্প্রতিক সময়ে ইনজুরির কবলে এই মিডফিল্ডার খেলতে পারবেন না মার্চের 2 হাই ভোল্টেজ ম্যাচ। আর সেখানেই মাঝমাঠ নিয়ে নতুন করে ভাবতে হবে সেলেসাও বস কার্লো আনচেলত্তিকে। মাঝমাঠে ক্যাসিমিরো থাকবেন কোনো সন্দেহ নেই, কিন্তু ফ্রান্সের বিপক্ষে তার সাথে কে শুরুর একাদশে থাকবেন সেটাও নিশ্চিত নয়। সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে কতজন মিডফিল্ডার মাঠে নামবেন সেটাও অনুমান করা যাচ্ছে না, তবে আলোচনায় আছে অনেকের নাম। ওয়েস্ট হ্যাম সেরে এই মৌসুমে সাবেক ক্লাব ফ্লামিঙ্গোতে লুকাস পাকুয়েতা সেখানে এসে 9 ম্যাচে করেছেন 3 গোল। যদিও আগের মতো সেই ক্ষুরোধার ফর্ম নেই তার, তবে পাকুয়েতার স্কিল নিয়ে অবগত সবাই। আবার তার ওয়ার্ক রেট কাজে লাগাতে পারে ফ্রান্সের মতো দলের বিপক্ষে, যে কারণে দলের টিকে যেতে পারেনি অ্যাটাকিং মিডফিল্ডার। তরুণ আন্দ্রে সান্তোস এতদিন দলে থাকলেও তেমন একটা সুযোগ পাননি। এবার চেলসিতে নতুন কোচের অধীনে নিয়মিত নিজেকে মেলে ধরছেন সান্তোস। একই সময়ে ইনজুরিতেও পড়েছেন গিমারেজ। সব মিলিয়ে এবার ভালো সুযোগ থাকবে সান্তোসের সামনে। সেলেসাও জার্সিতে ভালো করলে আগামী বিশ্বকাপেও যেতে পারেন ভালো গেম টাইম। ব্রুনোর বদলে দলে আসতে পারেন তার ক্লাব সতীর্থ জুয়েলিংটন। শেষ 3 ম্যাচে 2 গোল অ্যাসিস্ট তার। এই মৌসুমে নিউক্যাসলের অন্যতম ধারাবাহিক পারফর্মার জুয়েলিংটন। ফিজিক্যালি দক্ষ এই মিডফিল্ডার ভীষণ কার্যকরী হতে পারে এই জায়গায় পারদর্শী ফ্রান্স দলের বিপক্ষে। অপরদিকে উলভেসে খেলা আন্দ্রের দিকেও থাকবে নজর। যদিও তার দলে আছে রেলিগেশনের মাঝে, তবে নিয়মিত পারফর্ম করে যাচ্ছেন এই মিডফিল্ডার। আটালান্টায় খেলায় এডারসনের সুযোগ মিলতে পারে এবার। ডিফেন্সিভ মিডে ভালো ট্যাকলিং ও পাসিং দুটোই আছে তার। অনেকদিন ধরে ফর্মেও আছেন তিনি। সব মিলিয়ে বিশ্বকাপের আগে কল পাওয়া প্রাপ্য হবে তার। আলোচনায় 2 পেরেইরার নাম। একদিকে আছেন আগে ইপিএলে খেলা আন্দ্রেস পেরেইরা, অন্যদিকে ক্রুজিও এর হয়ে দারুণ পারফর্ম করা ম্যাথুইস পেরেইরা। অ্যাটাকিং মিডে ক্রিয়েটিভিটির জন্য এই দুইয়ের উপর রাখা যেতে পারে নজর। এর বাইরেও খেলোয়াড় ডাকতে পারেন কোচ আনচেলত্তি। সব মিলিয়ে মাঝ মাঠে তার কাছে আছে অনেক পরীক্ষিত মুখ। এবার সেখান থেকে কাদের বেছে নেন এই অভিজ্ঞ কোচ সেটা দেখা যাবে স্কোয়াড ঘোষণার পর।